হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এখন তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে সকালে ঘড়িতে সকাল 7:30। তারপরে দেখো, এই যে দেখো, আমাদের একটা সুন্দরী ফুটেছে। সুন্দরী হলো হলুদ সুন্দরী। কি বলবো তোমাদের, যদি সামনে দেখা, তোমরা যদি দেখতে পাতে, সামনে ধরতে পারতে, তাহলে বুঝতে এর কি সুন্দরী, হলুদ সুন্দরী। তারপরে এই যে দেখো, ঘরে ঢুকে পড়েছি। ঘরে এখানে 2-3টা স্যার আসে, এরা পড়ে আমাদের আর কি, বাচ্চাগুলো, পাড়ার বাচ্চাগুলো আছে, ওরাও আসে। তারপরে এই যে এখানে সরস্বতীর মা রাখা আছে, সরস্বতী পুজো করি এখানে প্রতি বছরের মতোই। এইবার তো সরস্বতী পুজো এসেই পড়েছে। তারপরে এই যে ঘরে ঢুকে নিয়েছি। ঘরে ঢুকে এই যে দেখো, ওই যে দিদি হলো ঘর মুছছে। ও তো ভিডিওতে আসতেই চায় না, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তারপরে এই যে দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, একদম চাল টাল ধুয়ে রেডি করে উতলাবে ভাতটা আর কি, চাল দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, ফুলকপি কেটে নিয়েছি। এখানে ফুলকপি ভাজা করব। এইখানে আছে হলো আলু পেঁয়াজ, কাটলাম বসে বসে ফুলকপির জন্য, ভাপিয়ে ভাজা করব ফুলকপিটা। এখন তো শীতকাল, ফুলকপি খেতে নেই, সরাসরি এনে সিদ্ধ করেই খেতে হয়। তারপরে এখানে 5 মিশালি ডাল ডাল রান্না করব। এখানে ভিজিয়ে রেখেছি, ভিজালে আর কি ভালো হয়, ডালটা ফুটে তাড়াতাড়ি। তারপরে এই যে দেখো, কালকে একটু চাউমিন ছিল, রাতে তো কেউ খেলো না, আমি ভাবছি সকালে গরম করে খাবো, কিন্তু আর খাওয়া হলো না। তারপরে ওই যে দেখো, ভাত খাচ্ছে। এখানে কি কি বাজার আছে, এখানে হলো বেগুন, ধনিয়া পাতা, লাল শাক, ওই যে কালকের এগুলো। আর ফ্রিজে তুলি নাই, ফ্রিজে তুলি নিয়ে তুলবো। তারপর এই যে ভাবলাম একটু যাই পিছনে, এখানে ঘরের পিছনে গিয়ে এই যে আমাদের বাগানটা দেখো কেমন সুন্দর। এখানে লাউ গাছ লাগিয়েছে আমার শাশুড়ি। লাউ গাছটা মোটামুটি, লাউ না, ওই যে মিষ্টি কুমড়া গাছ, মোটামুটি ভালোই হয়েছে, গ্রোথটা ভালোই হচ্ছে। তারপরে দেখো, এই যে এখানে হলো লিচু গাছ লাগিয়েছে, লিচু গাছটা বেশ বড় হয়ে গেছে ওই যে দূরে। তারপরে এখানে সিম গাছও লাগিয়েছে। সিম গাছে একটা জিনিস দেখবে, চলো তোমরা, সিম গাছে গোড়ার মধ্যে সিম ধরেছে, দেখো অবস্থা, দিনকাল যা পড়েছে, গোড়ার মধ্যে সিম ধরে এখন। আগেও, এখনও যে কি দিনকাল, কাঁঠালও হয় একদম গোড়ার মধ্যে। আমাদেরই বাড়িতে হয়েছে। পরে ওই যে তোমাদের বললাম লিচু গাছটা, এই যে দেখো লিচু গাছ আমাদের বাড়িতে লিচু গাছ ছিল, কিন্তু ঝড় হয়েছে, ঝড়ে লিচু গাছ ফেলে দিয়েছে। তারপরে এই যে নতুন করে একটা লিচু গাছ চারা আছে, এনে যে লাগিয়েছে। এই যে দেখো, মোটামুটি বড় হয়েছে। লিচু ধরার মতো হয়নি, 2-4 বছর পরে লিচু হবে আর কি। আমার প্রচণ্ড সর্দি, কথা বলতে পারছি না। তারপরে ভাবলাম আর একটু ভিডিও করি। এই যে লাউ গাছটা সামনে দিয়ে আসলাম, মিষ্টি কুমড়া গাছটা ভালো। এই যে বাড়িতে মিষ্টি কুমড়া গাছ লাগালে ওই মিষ্টি কুমড়া খেতে না খুব টেস্ট, একদম কড়াইতে দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়, গলে যায় সবই। আর কেনা গোলা একদম মাটি টাটি ভর্তি। তারপরে এই যে ঘরে এসে পড়লাম, ঘরে এসে ফ্রিজ থেকে মাছ বের করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভাজবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে এখন মাছটা ছেড়ে দিব আর কি। এই যে দেখো, এক হাতে মোবাইল, এক হাতে হলো খুন্তি, এগুলো কি আর হয় নাকি? কেউ যদি ক্যামেরা ধরে, তাহলে আমার মেয়ে মাঝে মাঝে ক্যামেরা ধরে দেয়, ও তো স্কুল আছে না। তারপরে এই যে মাছ ভাজা করলাম, আজকের মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফুলকপি ভাজা, তারপরে এই যে ভাত রান্না করে নিয়েছি, আর ওই যে কড়াইতে মাছ ভাজা দেখতে পারলে। আর এখানে আছে ডাল, এই যে ডালও হয়ে গেছে। এই যে আজকে আমাদের দুপুরের খাওয়া, দুপুরে এগুলো দিয়ে চলবে আজকে। তারপরে এই যে দুপুরবেলা দেখো, পুজো দিতে গিয়েছি, ঠাকুরের বাসন কোসন মাজলাম, বাসন কোসন মাজা শুরু করেছি আর কি।
এটা পিতলের তামার ঘটি, বড় সময় লাগে আর কি। তারপরে যে দেখো বাসন টাসন মাজতেছি, মাজার পরে মেয়ের সাথে গল্প করছি। তারপরে যে সব পাকা টাকা মুছে নিলাম। পূজা দেওয়া হয় না কতদিন ধরে, পূজা দিতে পারিনি, অসুবিধা ছিল। এই যে আজকে দিচ্ছি। বালতিটা ধুয়ে নিচ্ছি, বালতির মধ্যে নোংরা ছিল। জল নিয়ে সোজা চলে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 2টো। চান ঠান করতে এত দেরি হয়ে গেছে কি বলবো, বলার মতো নাই। এমনই হয় শীতকালে আমার। এখানে যে ঠাকুরের রুদ্রাক্ষের মালাটা কি নোংরা নোংরা হয়েছিল, ভাবছি একটু ধুয়েই নেই, সেমন করে ধোয়া হয় না। শিব পুজো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, শিব পুজোর পুরো ভিডিওটা। ওই যে আমার মহাকাল বাবা দেখো। আমি ছোটোবেলা থেকে শিব পূজা দিতে পছন্দ করি। আমার বাপের বাড়িতেও ছিল শিব ঠাকুর, শ্বশুর বাড়িতেও এনে বসিয়েছি শিব ঠাকুর। বালতির জলের মধ্যে জানি কি পড়েছিল, জল আনতে গিয়েছিলাম, এক বালতি জল নিয়ে আসলাম। এই যে পরে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম। দিনের বেলা মোমবাতি ধরাই, আর সন্ধ্যাবেলায় ওই যে কোনো দিন প্রদীপ দেই, তেলের প্রদীপ দেই। মেয়েকে বলছি ভাত খাবি, ভাত খাবি, কি যে বলছি নিজেও জানি না। ভাতের কথাই বলছি। এবার ধূপদিটা রেখে দিলাম। বলে যে দেখো পুজো টুজো কমপ্লিট করে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছি, ভাত ঠাত খেয়ে দে। আজকে আর ঘুম হয় নাই। এই যে আমাদের পাড়াতে দেখো, এই যে গ্রামের পরিবেশ। গ্রামে থাকতে গেলে এরকমই, জঙ্গল, পশু পাখি, পিঁপড়ে। গ্রামে তো একটাই, টাউনের মতো তো না গ্রাম। গ্রামের লোকজন বেশি, ঘিচিমিচি বাড়ি। টাউনে তো ঘিচিমিচি বাড়িতেই, গ্রামে কেমন কি একজনের পুজো হলে বা কিছু হলে গ্রামের লোক একসাথে হয় সব। টাউনের তো এমন না। টাউনের হইলো এদিকে ডাকলে ওদিকে সারা হয় না, সারা দেয় না ঠিকই, এবার আসেও কত 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 কোনো জায়গায় এমনও আছে যে হলো মিল। আমার গ্রামও ভালো লাগে, আমার টাউনও ভালো লাগে। আমার গ্রামের থেকে টাউনই ভালো লাগে বেশি। গ্রামের পরিবেশ কেমন জানি বালি ঠালি ভর্তি। তোমরা বুঝোই তো, আমরা গ্রামে থাকি না, আমাদের এখন গ্রাম ভালো লাগে না, টাউনই ভালো লাগে। তাই দেখো এই যে একটা বড় মুরগি, মোরগ আর কি দেখাবো ভাবছি ভিডিওতে, তোমাদের চলেই গেল। এই যে দেখো আমাদের না, এদের পাশের বাড়ির একজনের মুরগি। এই যে দেখো, গ্রামে একটা জিনিসই এই যে মুরগি টুরগি আছে, পালা যায়। যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি, বুঝে লাইট জ্বলে দিয়েছি। তারপরে এই যে দেখো সন্ধে হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা কে কোন গান থেকে দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করো। টাটা।